নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক সভাপতি কাজী আজহারুল ইসলাম মানিকের হাতে ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও সাগরতারী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সাগরতারী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের মাঠে মধুসূদন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত টি-20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মধুসূদন সমাজ কল্যাণ সংঘকে হারিয়ে চিংড়া একাদশ চ্যাম্পিয়ন হয়। মধুসূদন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুভাষ কুমার নাথের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2 নং সাগরতারী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, 11 নং হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম, মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান, বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মোহাম্মদ জায়েদ সহ স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃবৃন্দ। খেলাটির সার্বিক পরিচালনা করেন শাহজাহান হোসেন। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক সভাপতির হাতে ট্রফি তুলে দেওয়ার বিষয়ে 2 নং সাগরতারী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান মুঠোফোনে বলেন, খেলার যে অধিনায়ক সে তো নেবে ট্রফি নাকি? এই খেলা যে উনি অধিনায়ক এটা আমি জানতাম না। ইউনূস সাহেব নিজেই তার তত্ত্বাবধানে করে। ইউনূস সাহেব এই মেলা কিভাবে, এই খেলা কিভাবে প্রধানমন্ত্রী করে আছে তাকে জানানো হয়েছিল আগে থেকে খেলা কারা করবে। গত কিছুদিন আগে দেখেন ভাই, গত কিছুদিন আগে টিউনো মহোদয় কি করলো রুল মাস্টারকে নিয়ে, উনি নাকি বলে আমি রুল মাস্টার চিনি না। এটা কথা মনিরাপুর চাকরি করলো। সাগরতারী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান এই দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করে মুঠোফোনে 11 নং হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে আমি জানতাম না, এখন পড়াশ করে দেখি যে ওই কেসটা কি নেলে বুঝতে না ট্রফি, তখন ও হয়েছি ট্রফি নিতে, তখন ও প্রেজেন্ট, কিন্তু ও থাকবে জানবে এটা আমি বাস্তবে বুঝতে পারতাম, জানতাম না। কিন্তু আসলে এখানে আমাদের আগে নাম্বার উচিত ছিল যে আগের থেকে এরা কে কোন দল করতেছে, কোন দলে কে নিয়ন্ত্রণ করতেছে, কোথায় কি ট্রফি নেবে, তাহলে এটা দেখা উচিত ছিল, আগে তো জানা উচিত ছিল। আমরা বা প্রশাসনে যখন ছাত্রলীগকে আমরা কেড়ে দিই, এটা খেলার কেড়েছে এটা, তারপর আসলে এটা কেমন লাগে সঠিক 2 নম্বরে সভাপতি সে দিচ্ছিল অতিথি, আমি অতিথি না। আর আমি ওখানে ওখানে গেছিলাম, যাওয়ার পরে আসলে আমি ওখানে অতিথি গ্যালারিতে আমি বসছিলাম। বিষয়টা আসলে এটা মানে ঠিক হয়নি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি তাকে আসলে কেড়ে দেওয়া এটা আমাদের জন্য আসলে ভুল হয়েছে। আসলে এই দায়টা এখানে মূল আসলে আমি মনে করি যে মূল প্রধান অতিথি বা বিশেষ অতিথি আসলে তাদের ভাবা উচিত ছিল, বিএনপি সভাপতি রাখা উচিত ছিল। আমি আসলে ওখানে আমি নিজে গেছিলাম, আমার নামটাও বলিনি বা এরকম, আমি আসলে অতিথি ছিলাম না ওদের। কেশবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মুঠোফোনে বলেন, ঘটনাটি আমার জানা নেই, তবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতির হাতে ট্রফি তুলে দেওয়া দুঃখজনক। এটা দুঃখজনক। এটা আমি কোন প্রেক্ষাপটে কি কেউ আজকাল ফেসবুকে যা না আপনার সাথে আমার সাথে জুড়েও দিয়ে দিচ্ছে, তবে আমি এটি না জানি বা আমি সচক্ষে না দেখার মতো এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারিনি। সাগরতারী ইউনিয়ন জামায়াত ইসলামের আমির রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, জামাতের কোনো প্রতিনিধি ছিলেন না, আমিও ছিলাম না, কেউ জানে না। আমি এটা ওই অনলাইনে দেখলাম এগুলো চলতেছে, আমাদের এই বিষয়ে কেউ ছিল না, জানে না। বিএনপিরা করেছে, বিএনপিরা উদ্বোধন করলে দেখলাম। এদিকে সাগরতারী ওয়ার্ডের জামায়াত ইসলামের নেতা সোহরাব হোসেন ওই খেলায় উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, টুর্নামেন্ট খেলায় ওরা ওই সাবেক ছাত্রলীগের যে ওরা টুর্নামেন্টে খেলা হচ্ছিল, খেলা ওই জয়লাভ করেছে খেলা, এরা সে দলীয় কোনো ভাবে এটা নেয়নি। ওখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ছিল, আমরা চলে আসছিলাম আসর নামাজ পড়ে, তারপরে পুরস্কার বিতরণ হয়েছে। এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে বলেন, সে প্লেয়ার হিসেবে একটি টাই কিনেছিল এবং চ্যাম্পিয়ন হওয়ায় তাকে ট্রফি দেওয়া হয়েছে। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন বিএনপির সভাপতি সহ স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেশবপুরে নেতৃত্বদানকারী শিক্ষার্থীর নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে বলেন, এই ধরনের ছাত্রলীগ বা নিষিদ্ধ যে সংগঠন আছে এদের সাথে ইউএনও স্যারের সম্পর্ক বা ইউএনও স্যারের কোনো কর্মকাণ্ডের ফলে যদি কেশবপুরে আবার অরাজকতা সৃষ্টি হয় তাহলে সম্পূর্ণ দায়ভার ইউএনও স্যারকে নেওয়া লাগবে। এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মুঠোফোনে বলেন, ওটা একটা টুর্নামেন্ট ছিল, টুর্নামেন্ট যারা জয়লাভ করছে তারা ওই ট্রফিটা আসছিল, আমি তাকে দিয়েছি। কে ছিল ওই রাজনৈতিক পরিচয়টা তাদের চিনিও না। এ বিষয়ে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলামের মুঠোফোনে বারবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দের হাত থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতির ট্রফি নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেটি ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার ঝড় উঠছে। এটি এখন কেশবপুর জুড়ে টক অফ দ্য টাউন।